এমনিতে স্মৃতি শক্তি কেন্দ্রিক গতি শক্তি যন্ত্র শক্তি দেখা তো তোমরা এতক্ষণ ধরে দেখতে পেলে পেছনের বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে যান্ত্রিক শক্তির যে সংরক্ষণ নীতি হয় বা নিত্যতা সূত্র হয়, অর্থাৎ অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে যে কোনো তিনটি পয়েন্ট তুমি যে কোনো পয়েন্টে যাও না কেন সেখানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যে সমষ্টি অর্থাৎ যান্ত্রিক শক্তি কিন্তু যে সেটা ধ্রুবক থাকে সেটার প্রমাণ কিন্তু আমাদেরই কিন্তু পিটি স্টাডি সেন্টারের ক্লাস 9-এর স্টুডেন্ট বর্ষা ঘোষ করলো। তো ও যেহেতু ফার্স্ট, এর পরে হয়তো বহু স্কুল কলেজে ও পড়াবে, তখন হয়তো এই লজ্জাটা লাগবে না, আজকে যে লজ্জাটাও লাগছে, বাট এইটুকুও বুঝতে পেরেছে যে এইখানে যখন কেউ দাঁড়ায় তখন তার কতটা মাথায় প্রেশার হয় সেটা ও ভালো বুঝতে পেরেছে। কেননা এইখানে এসে মার্কার বোর্ডে মার্কার দিয়ে না লিখলে বোঝা যাবে না যে এই জায়গাটার কি মূল্য। আশা করছি তুমি কিছুটা হলেও একটা ফিলিংস এসছে নাকি। আর বিশেষ করে ক্যামেরার সামনে যখন তোমার মাথায় বারবার করে এটা ঘুরছে যে এই ভিডিওটা যখন সারা পশ্চিমবঙ্গের লোক দেখবে, যখন অনেকগুলো মানুষ দেখবে, তখন তাদের রিয়াকশন কেমন হবে, তারা আমাকে কিভাবে নেবে, এটা মাথার মধ্যে কিন্তু অল টাইম ঘুরতে থাকে। তার সাথে আবার যেটা ও পড়াচ্ছে সেখানেও কিন্তু কনসেন্ট্রেট করতে হয়। তো এত কিছু মাথায় রেখে তারপর কিন্তু একটা টিচার কি করে, একটা জিনিস বোর্ড থেকে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু প্রেরণ করার চেষ্টা করে। যারা তোমরা বাইরে থেকে দেখছো তোমাদের মনে হতে পারে যে এটা একটা ইজি ব্যাপার, বাট যদি সত্যি ইজি ব্যাপার হতো তাহলে তো সব কিছুই সবাই বাড়ি বসে সব কিছু করতে পারতো, বাট তা তো হচ্ছে না। তার জন্যই কিন্তু আমাদের এত প্রচেষ্টা, তোমাদের যদি একটু ভালো হয়। যাই হোক, বর্ষা খুব সুন্দরভাবে বুঝিয়েছে, ও যতটা পেরেছে চেষ্টা করেছে, তার মধ্য দিয়েও কিছু ফাঁকফোকর থাকে, সেটা তো আমি ভিডিওতে ওভারকাম করে দিয়েছি। তো যাই হোক, তোমরা দেখতে পেলে যে আমাদের এখানকার ছেলে মেয়েদের একটা ট্যালেন্ট কিন্তু আছে, যে না এরা বোর্ডেও কিন্তু এসে বোর্ড ওয়ার্ক করতে জানে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভৌত বিজ্ঞানকে ভয় নয়, জিততে শেখো, ভালোভাবে বুঝতে শেখো। টেক কেয়ার।